পৃথিবীর শুরুতেও হজ ছিল। হজ কিভাবে এসেছে তাও বলেছিলাম। ফেরেশতারা যখন আল্লাহ তাআলাকে বলল, ও আল্লাহ, আদম সৃষ্টি করার দরকার নেই, পৃথিবীতে বহু জিন সৃষ্টি করেছ, তারা মারামারি হানাহানি কাটাকাটি করেছে, অতএব আদম সৃষ্টি করার প্রয়োজন নেই, তাসবিহ পাঠ করার জন্য আমরাই তো আছি। অনাহনু নুসাব্বিহু বিহামদিকা অনুকদ্দিসু লাক, আমরাই তো তাসবিহ পাঠ করি, আমরাই তো আপনার প্রশংসা করি। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করলেন। তখন ফেরেশতারা লজ্জিত হলো। ফেরেশতাদের একটি কিবলা আছে বাইতুল মামুর, সপ্তম আকাশে, ওখানে তারা তাওয়াফ করলো এবং আল্লাহ তাআলার কাছে পানা চাইল। এজন্য আল্লাহ তাআলা বললেন, তাওয়াফ করে আমার কাছে ক্ষমা চাও। আমার আদম সন্তান তারা অসংখ্য ভুল করবে, অসংখ্য অন্যায় করবে, অসংখ্য গুনাহ করবে, তারা যাতে ক্ষমা পায় এজন্য পৃথিবীতে একটি ঘর বানাও। এই ঘর হলো কিবলা বাইতুল্লাহ। এই ঘর প্রথম ফেরেশতারা বানিয়েছিল। এবং কোরবানি এসেছে আদম আলাইহিস সালামের সন্তান হাবিল কাবিল থেকে। হাবিল কাবিল থেকে অদ্যাবধি পর্যন্ত কোরবানি আছে এবং কিয়ামত পর্যন্ত এটা ওয়াজিব, এটা থাকবে, মুসলমানেরা এটা করবে। আমরা ইতিহাস থেকে জানতে পারি নূহ আলাইহিস সালামের বন্যায় কাবা শরীফ ভেঙে গিয়েছিল। বন্যায় দুনিয়ার সব কিছু শেষ হয়ে গিয়েছিল, কাবা শরীফও ধ্বংস হয়ে গিয়েছিল। নূহ আলাইহিস সালাম থেকে ইব্রাহিম নবী পর্যন্ত এখানে প্রায় 10 পুরুষ অতিবাহিত হয়েছে। এই 10 পুরুষের মধ্যে তখন কাবার তাওয়াফ বন্ধ ছিল। এরপর আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে আদেশ দিলেন, ও ইব্রাহিম এবং ইসমাইল, তোমরা কাবা ঘরের দেয়াল নির্মাণ করো। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কাবা ঘরকে দেখিয়ে দিলেন। কাবা ঘরের ভিত্তি কোথায়? ভিত্তি ছিল পৃথিবীর শুরু থেকে চাই ভিত ছিল, এখন পর্যন্ত কাবার ভিত এরকম আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৩৫ বছর বয়সে যখন কাবা ঘর পুনর্নির্মাণ করা হয়েছিল, তখন তারা হালাল টাকা দিয়ে করতে পারে না সম্পূর্ণ। এই কারণে উত্তর দিকে কাবার 10 মিটার করে ছেড়ে দিয়েছিল। ওটাকে হাতিম বলে, ওটা কাবার অংশ, ওটাও হাজী সাহেবদের তাওয়াফ করতে হয়। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে যে কাবা নির্মাণ করতে বলেছেন, এই কাবা 5 রকমের পাথর দিয়ে সৃষ্টি করা হয়েছে। 5টি পাহাড় থেকে পাথর এনে এই কাবা নির্মাণ করা হয়েছে। একটি হলো লেবাননের পাহাড়, আরেকটি হলো তুর পাহাড়ের পাথর, জুদি পাহাড়, জিতা, জাবালে নূর অথবা জাবালে মক্কা। এই 5টি পাহাড়ের পাথর দিয়ে ইব্রাহিম নবী কাবাকে নির্মাণ করলেন। এরপর তিনি বললেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا, এই কাবাকে আমি সকলের জন্য নিরাপদ স্থান বানালাম। وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى, এবং ইব্রাহিম আলাইহিস সালাম যেই পাথর উপর দাঁড়িয়ে কাবার ভিত্তি স্থাপন করতেছিলেন, ওটাকে মাকাম ইব্রাহিম বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থান, ওটা আজও আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। ওটা সৌদি সরকার সংরক্ষণ করে রেখেছে কাবার উত্তর পাশে, পূর্ব এবং উত্তর কোণে। ওখানে 2 রাকাত নামাজ পড়তে হয়। পিতা এবং পুত্র কাবা নির্মাণ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা ইব্রাহিম ওয়া ইসমাঈল। স্মরণ করো সেই সময়ের কথা যখন পিতা এবং পুত্র উভয় কাবা ঘর নির্মাণ করলেন। 2 জনে হাত তুলে মাতাফ অর্থাৎ তাওয়াফের স্থান কাবা শরীফের পশ্চিম এবং দক্ষিণ কোণে, এখান থেকে তাওয়াফ শুরু করতে হয়। ওইখানে দাঁড়িয়ে পিতা এবং পুত্র 2 জনে হাত তুললেন। এই শহরের অধিবাসী যারা হবে, এখানে যারা থাকবে, এদেরকে আল্লাহ তাআলা প্রচুর রিজিক দান করেন। আরব দেশে ওদের কিন্তু তেমন খাদ্য উৎপাদন নেই, কিন্তু মক্কা মদিনায় যারা হজ করেছেন তারা বলেছেন খাবারের কোনো অভাব নেই। কত রকমের ফল ফ্রুট, এমন ফল ফ্রুট আছে মানুষ চিনেও না।
এই যে ইব্রাহিম আলাইহিস সালাম দান করেছেন, দোয়া করেছেন যে আল্লাহ এই শহরে অধিবাসী যারা হবে এরা যেন কখনো না খেয়ে না থাকে, এরা যেন প্রচুর রিজিক পায়। আল্লাহ তাআলা সেই ব্যবস্থা করে রেখেছেন। এর জন্য মনে করিয়েন না বুঝি তারা বুঝি নিষ্পাপ, এই জন্য তাদেরকে খাওয়ায়। কিন্তু বর্তমান যারা আছে ক্ষমতাসীন আরব কান্ট্রিতে, এরা অত্যন্ত জুলুম, অন্যায়, অত্যাচার করে। আল্লাহ তাআলা সুযোগ বুঝে তাদেরকেও ধরবেন। এখন কোরবানি এসেছে হাবিল কাবিল থেকে। হাবিল কাবিল থেকে নূহ আলাইহিস সালাম পর্যন্ত একটা শরিয়ত ছিল, বিবাহের শরিয়ত, কোরবানির শরিয়ত। বিবাহ ছিল নিজের আপন ভাই বোন বিবাহ হতো। তখন পৃথিবীতে মানুষ কম ছিল। আদম আলাইহিস সালামের 120 জোড়া সন্তান ছিল, এক জোড়া ছেলে এক জোড়া মেয়ে, অথবা এক জোড়ার মধ্যে একটি ছেলে একটি মেয়ে। প্রথম জোড়া দ্বিতীয় জোড়ার সাথে বিবাহ হতো। নূহ আলাইহিস সালাম পর্যন্ত এই বিয়া বলবৎ ছিল, জায়েজ ছিল। এরপর আল্লাহ তাআলা রহিত করে দিয়ে এটা বন্ধ করে দিলেন যে না, ভাই বোন সম্পর্ক বিবাহ করা যাবে না। এভাবে ইসলাম আল্লাহ নবীজি পর্যন্ত পূর্ণাঙ্গ লাভ করেছে। ইসলাম আল্লাহ তাআলা ধীরে ধীরে দিয়েছেন, এক কাতরে সবাইকে চাপাই দেন নাই। আস্তে আস্তে মানুষ যতটুকু মানতে পারবে ততটুকু করে করে দিয়েছেন, একসাথেই দেন নাই। তখনকার কোরবানি ছিল, কোরবানি দিলে কোরবানির যেই বস্তু কোরবানি দেওয়া হবে এটা আসমান থেকে আল্লাহ তাআলার হুকুমে একটি আগুন এসে যার কোরবানি কবুল হবে তার পশুটা অথবা তিনি যা কোরবান দিবেন এটা জ্বালিয়ে দেওয়া হতো। ওই আইন যদি বর্তমান থাকতো তাহলে বহু মানুষ সমাজে হাঁটতেও পারতো না, পারতো। যার কোরবানি কবুল হবে না তারটা আকাশ থেকে আগুন এসে জ্বালাইতো না। দেখা যেত বহু মানুষের কোরবান পড়ে আছে। আল্লাহ তাআলা ইসলামকে কিভাবে পূর্ণাঙ্গ করলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত তখন যে কোরবানি হতো ওই পশুগুলো খাওয়া জায়েজ ছিল না, হারাম ছিল। ইব্রাহিম নবী আসার পরে আল্লাহ তাআলা কোরবানির গোশত খাওয়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে ঘোষণা দিয়েছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম, ইব্রাহিম তোমাদের জাতির পিতা। আমি ইব্রাহিমকে তোমাদের জন্য জাতির পিতা হিসাবে নির্বাচন করেছি। তিনি জাতির পিতা কেন হলেন এর বহু ইতিহাস আছে। তিনি জন্মের পর থেকেই তার মা একটি পাহাড়ের গুহায় রেখেছেন, ওখানে গিয়ে গিয়ে তার মা দেখে আসতো। কেননা নমরুদ হুকুম করেছিল এই দেশে আমার রাজ্যে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদেরকে হত্যা করতে হবে, তাদেরকে মেরে ফেলতে হবে। সকলকে আদেশ দিয়েছিল কোন পুত্র সন্তান যেন জন্মগ্রহণ করে বেঁচে থাকতে না পারে। তোমরা যেখানেই খবর পাবে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে সেখানে তোমরা সকল সৈনিক গিয়ে তাকে হত্যা করবে, জবে করবে। এমনকি আদেশ দিয়েছিল 2 বছরের মধ্যে কোন পুরুষ তার স্ত্রীর কাছে যেতে পারবে না। আল্লাহ তাআলা যে ক্ষমতার অধিকারী এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা যেই সময় আদেশ দিলেন যে কোন পুরুষ এই সময়ের মধ্যে তার স্ত্রীর কাছে যেতে পারবে না, ওই নিষিদ্ধ সময়ের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে দুনিয়ায় পাঠালেন। সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা কারো পরোয়া করেন না। তিনি তো স্রষ্টা, তিনি পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন। তিনি প্রথম দাওয়াত দিয়েছেন তার আব্বাকে, তার আম্মাকে। তার আব্বাকে বলেছিলেন যে আব্বা, আমি দেখতে পাচ্ছি আপনি ভুল পথে আছেন। তার আব্বা আজর দাওয়াত গ্রহণ করে নাই। এই জন্য তাকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তোমাদের নামকরণ মুসলমান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাম প্রাপ্তবয়স্ক হলেন, তিনি বিবাহ করলেন বিবি সারাকে। ইব্রাহিম শহরের আল খলিলে যে একটি জায়গা আছে আল খলিল, ওখানে তিনি থাকতেন। তিনি
ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মিশরে গেলেন। মিশরের তখন বাদশা ছিল সান ইবনে আলওয়ান। সান ইবনে আলওয়ানের একটি কন্যা ছিল। ওই সান ইবনে আলওয়ান তিনি চেষ্টা করেছিলেন তার কন্যাটিকে বিবাহ দেওয়ার জন্য, কিন্তু যত পাত্র আনে মিশরের বাদশাকে তার কন্যা হাজেরা বলে দিয়ে চলে, এই পাত্র পছন্দ হয় না। এইভাবে বলতে বলতে তিনি যখন প্রস্তাব রাখলেন যে অমুক পাত্রকে আমার পছন্দ, ইব্রাহিম আলাইহিসসালামকে, এরও বহু কাহিনী। ইব্রাহিম আলাইহিসসালাম যখন তার আব্বাকে দাওয়াত দিলেন, মূর্তি পূজা কেন করে এটা বললেন, এরা তো নিজেরা নিজেদেরকে বাঁচাতে পারে না, পরকালে তোমাদেরকে কিভাবে বাঁচাবে। এখন ইব্রাহিম আলাইহিসসালামকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া হলো, তাকে আটকিয়ে রাখা হয়েছিল, এমনকি তাকে আগুনে ফালানোর জন্য বিশাল একটি কূপ খনন করা হয়েছিল। ওই কূপে এলাকার যত লাকড়ি ছিল এগুলা ওখানে দেওয়া হয়েছিল, 40 দিন আগুন জ্বালানো হয়েছিল। ওই কূপ ছিল 30 হাত লম্বা এবং 20 বাই 20 এর দেওয়াল উঁচু ছিল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।